আই এম সো প্রাউড অফ ইউ। বোন, তুই কত বড় অফিসার হয়ে গেছিস। ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই ম্যাডামকে জড়িয়ে ধরছিস? বোন, তোর সামনে জি জি আইজি স্যার। স্যার, আসসালামু আলাইকুম। তোর সালামের আমার কোনো দরকার নেই। আমি না খুব ভালোভাবে জানি যে তুই কেন এখন আমার কাছে আসছিস। এখন ভাবছিস যে আমি তো ম্যাজিস্ট্রেট, এখন যদি তুই আমার কাছে আসিস, এসে আমার কাছে তোর ভাইয়ের পরিচয় দিস, তাহলে হয়তো বা আমার থেকে অনেক ফ্যাসিলিটিস পাবি। তুইটা কি বললি? তুই আমাকে গুন্ডা বললি? আর আমি গুন্ডাগিরি কার জন্য করছি? আমি তো গুন্ডাগিরি তোর জন্য করছি। কথা আছে না, পর কখনো আপন হয় না, পর পরই থেকে যায়। আরে পিঠের চামড়া টানলে যেরকম পেটে যায় না, তেমন পর মানুষ কখনো আপন হয় না। রাহান সাহেব, একটু কল করে দেখেন তো গাড়ি কত দূরে। জি ম্যাডাম। আই এম সো প্রাউড অফ ইউ। বোন, তুই কত বড় অফিসার হয়ে গেছিস। ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই ম্যাডামকে জড়িয়ে ধরছিস? বোন, তোর সামনে তোর পিয়ে তোর ভাইয়ের গায়ে হাত তুলছে, তুই কিছু বলবি না? এই, কে তোর বোন? হ্যাঁ, রাস্তা থেকে উঠে আসা একটা ছেলে এসে আমাকে জড়িয়ে ধরবে আর আমার বিয়ে কিছু বলবে না? তোর জায়গায় অন্য কেউ হলে না ও ঠিক একই কাজটাই করতো। বৃষ্টি, আমি কি তোকে একটু জড়িয়ে দিয়ে শুভেচ্ছা জানাতে পারবো না? আর আমি তোকে জড়িয়ে দিলে ওর সমস্যা কি? আর তুই বা আমার সাথে এরকম ব্যবহার কেন করতেছিস? এই, তুই বারবার কি ভাই ভাই করতেছিস রে? তুই আমার কিসের ভাই? হ্যাঁ শোন, তুই না আমার আপন কেউ না, কথাটা মাথায় রাখবি। তুই আমার ধর্মের ভাই, তোকে আমি ভাই ডেকেছিলাম। আর যদি বেশি বাড়াবাড়ি করিস না, তাহলে আমার পেয়ে তো তোর গালে একটা থাপ্পড় মেরেছে, তোর অন্য গালে না আমি কষিয়ে আরেকটা থাপ্পড় মার। বোন, তুই এসব কি বলতেছিস? আমি তো ধর্মের ভাই, ঠিক আছে, কিন্তু আমি তো তোকে কখনো আমার ধর্মের বোন হিসেবে দেখি নাই। আমি আমার নিজের বোন হিসেবে তোকে সবসময় দেখছি। আর তুই কি সব ভুলে গেছিস? বৃষ্টি, জানিস তোকে নিয়ে না আমার অনেক বড় স্বপ্ন। আমি যেন মানুষকে গর্ব করে বলতে পারি যে এটা আমার বোন। হ্যাঁ ভাইয়া, তুমি দোয়া করো আমি যেন তোমার মুখ রক্ষা করতে পারি, আমিও যেন সবাইকে গর্ব করে বলতে পারি যে তুমি আমার ভাইয়া। আর ভাইয়া, আমিও চাই যে তুমি অনেক বড় কিছু হও, তুমি একদিন না আমাদের সবার মুখ উজ্জ্বল করো। হ্যাঁ, আমি অবশ্যই বড় কিছু হব, সে আত্মবিশ্বাস আমার নিজের প্রতি আমার আছে। আচ্ছা, একটা কথা, তুই যখন বড় অফিসার হয়ে যাবি তখন আবার এই ভাইটাকে ভুলে যাবি না তো? দূর ভাইয়া, তুমি যে কি বলো না, আমি তোমাকে ভুলে যাব? এটা কখনো সম্ভব বলো তো? তুমি তো আমার একটা মাত্র ভাই, তুমি ছাড়া আমার আর কে আছে বলো তো? তোমার জন্যই তো আমি এই পর্যন্ত আসতে পেরেছি, তাই না? আর আমি কি না সেই বড় পর্যায়ে গিয়ে তোমাকে ভুলে যাব? তুমিও না। আচ্ছা ঠিক আছে, এইসব কথা বাদ দাও। শোনো, তুমি বরং আমার জন্য দোয়া করো যাতে আমি খুব তাড়াতাড়ি একটা বড় পোস্টে চাকরি পাই। হ্যাঁ, আমিও সেই দোয়া করি, তুই যেন অনেক বড় অফিসার হতে পারিস। আর আমি যেন সবাইকে বুক খুলিয়ে বলতে পারি শি ইজ মাই সিস্টার। হ্যাঁ চল। ঠিক আছে, চলো বাসে চলো। এই শোন, এইসব কথা না আমি এখন মাথায় রাখি না, ঠিক আছে? আমি এখন না অনেক উপরে, ঠিক আছে? আমি এখন একজন ম্যাজিস্ট্রেট, আমার হাতে না এখন অনেক পাওয়ার। আমি চাইলে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারি। আর তুই কিনা আসছিস আমার ভাই হতে? শোন, আমি না খুব ভালোভাবে জানি যে তুই কেন এখন আমার কাছে আসছিস। এখন ভাবছিস যে আমি তো ম্যাজিস্ট্রেট, এখন যদি তুই আমার কাছে আসিস, এসে আমার কাছে তোর ভাইয়ের পরিচয় দিস, তাহলে হয়তো বা আমার থেকে অনেক ফ্যাসিলিটিস পাবি, বা আমার থেকে তুই অনেক সুযোগ সুবিধা পাবি। এইসব কারণেই তুই আমার কাছে আসছিস, তাই না? আর শোন, আমি না তোকে ভাই ডাকছিলাম শুধুমাত্র আমার স্বার্থের কারণে। কারণ তুই এলাকায় গুন্ডাগিরি করে বেড়াতি, মারামারি করে বেড়াতি, যাতে তুই যে কোনো সময় আমাকে প্রোটেক্ট করতে পারিস, এই জন্য শুধুমাত্র আমি তোকে ভাই ডাকছিলাম, এছাড়া আর কিছু না। আর তোকে না এখন আমার আর কোনো দরকার নেই, তুই তো একটা গুন্ডা আর আমি একজন ম্যাজিস্ট্রেট। একজন ম্যাজিস্ট্রেটের সঙ্গে না একজন গুন্ডার কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক আছে? ম্যাডাম, আপনি ফকিরনিটার সাথে এত কথা কেন বলছেন? আপনি একটাবার হুকুম দেন, মেয়ের ওর হাত তো আমি ভেঙে দেই। বৃষ্টি, তুইটা কি বললি? তুই আমাকে গুন্ডা বললি? আর আমি গুন্ডাগিরি কার জন্য করছি? আমি তো গুন্ডাগিরি তোর জন্য করছি। আমার সামনে আমার বোনকে কেউ উত্ত্যক্ত করবে আর আমি কিছুই বলবো না? আমি যদি গুন্ডা হয়ে থাকি তাহলে শুধু তোর জন্যই গুন্ডা হয়েছি, তোর জন্যই গুন্ডাগিরি করছি। তাই না? তোর মুখ থেকে এখনো বেরোচ্ছে যে আমি তোর সামনে কিছু না। শোন, তুই না কোনোদিন কিছু করতেও পারিসনি আর ফিউচারেও কোনোদিন কিছু করতে পারবি না, ঠিক আছে? বড় বড় কথা বলিস না, শুধু শুধু বড় বড় কথা বললেই না বড় কিছু হওয়া যায় না। আমার মতো হয়ে দেখা আগে, তারপর বলিস। আর আমি না একজন ম্যাজিস্ট্রেট, আমি এখন চাইলে যে কোনো কিছু করতে পারি। আর আমি এখন চাইলে না তোর অস্তিত্ব মুছে দিতে পারি, ঠিক আছে? শোন, ফারদার আমার সামনে আর কখনো আসবি না, ঠিক আছে? কথাটা যেন মাথায় থাকে। এরপরে নেক্সট টাইম যদি আমার সামনে আসিস না, আর যদি এই ভাইয়ের পরিচয় নিয়ে আসিস,
তাহলে কিন্তু তোর পরিণতি কি হবে তুই নিজেও বুঝতে পারছিস না। বৃষ্টি, বিশ্বাস কর, আমি অনেক খুশি হয়েছিলাম যখন আমি শুনতে পারছি আমার বোন অনেক বড় অফিসার হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে। বিশ্বাস কর, আমার থেকে খুশি মনে হয় কেউ ছিল না। আর এখন তুই কি বলতেছিস? এই ভাইয়ের পরিচয় দিতে তুই লজ্জা পাচ্ছিস? আর বৃষ্টি, তুই যত পাওয়ার পাওয়ার করতেছিস না, হয়তো আমার পাওয়ার সম্পর্কে তোর কোনো ধারণা নাই। বৃষ্টি, আমি জীবনে কিছু হতে পারবো কিনা জানি না, আর জীবনে কিছু হয়েছি কিনা তাও জানি না, কিন্তু যতটুকু হয়েছি একটু হলেও তোর থেকে উপরে। 1 মিনিট। ডিআইজি স্যার, স্যার আসসালামু আলাইকুম। তোর সালামের আমার কোনো দরকার নেই, তোর এই সালাম আমি নিব না। জানি তুই আমাকে এখন সালাম দিবি, আমাকে কদর করবি, আমাকে সম্মানও করবি, কিন্তু এসবের আমার কিচ্ছু দরকার নাই। কিন্তু বিশ্বাস কর, তুই আমাকে এইখানে যে আঘাতটা দিছিস না, আমি অনেক বড় আঘাত পেয়েছি। আর তুই কি বললি যে আমি তোর ভাই না? ঠিকই বলেছিস, আমি তো তোর রক্তের ভাই না, আমি তোর মুখে বলা ভাই। আর আমি তোর জন্য যেটা করছি না, আমি আপন ভাই হিসেবে করছি, ছোট বোন হিসেবে করছি, কিন্তু তুই আমাকে কখনো আপন ভাই হিসেবে দেখিস নাই। তুই দেখছিস তোর স্বার্থের জন্য, তোর স্বার্থের জন্য তুই আমার ভাই ডাকছিস। আরে আমি তো তোর আপন বোন হিসেবে দেখতাম, কিন্তু তুই এটা আজকে ভুল প্রমাণ করে দিলি। তুই নিজের মুখেই স্বীকার করলি যে তোর স্বার্থের জন্য তুই আমাকে ভাই ডাকছিস। কথা আছে না, পর কখনো আপন হয় না, পর পরই থেকে যায়। আরে পিঠের চামড়া টানলে যেরকম পেটে যায় না, তেমন পর মানুষ কখনো আপন হয় না। তুই প্রমাণ করে দিলি। কষ্ট পাইছি, আমি অনেক বড় কষ্ট পাইছি। আমি চাই না এমন কষ্ট আমার শত্রুরাও পাক। আরে এর থেকে কষ্টের আর কি হতে পারে? ভাই তার বোনকে শুভেচ্ছা জানাতে এসে তার বিয়ের রাতে থাপ্পড় খাইছে, এর থেকে কষ্টের আর কিছু হতে পারে না। শোন, তুই আমাকে পর মনে করেছিস, আর সারা জীবনই আমি তোর কাছে পরই থেকে যাব, কখনোই আপন হতে পারবো না। কিন্তু আমি তোরে আপন বোনের নজরে দেখছিলাম, কিন্তু তুই এটা ভুল প্রমাণ করে দিলি যে পর কখনো আপন হয় না। ভাইয়া আমাকে মাফ করে দাও তুমি প্লিজ। যে দেখো আমি বুঝতে পারি না আসলে, ভুল করে ফেলছি। থাক, তোর আর এখন সরি বলতে হবে না। আমি জানি তুই আমাকে এখন সরি বলবি, আমার কাছে ক্ষমা চাইবি, প্রয়োজনে আমার পাও ধরবি, কারণ তুই ভালো করেই জানোস তুই যে পজিশনে আসোস, এই পজিশনটা আমার নামাইতে 1 মিনিটও সময় লাগবে না। আর শোন, আমার সাথে যেটা করেছিস না, এটা ভুলেও অন্য কারোর সাথে করিস না, কারণ আমি তোর ভাই, তোকে বোন হিসেবে দেখি, সেজন্য ক্ষমা করে গেলাম। অন্য কেউ কখনো কিন্তু ক্ষমা করবে না। আর এই যে মিস্টার পিএ, কারোর গায়ে অন্তত হাত তোলার আগে তার পরিচয়টা জেনে নেবেন, যে সে কি করতে পারে বা পরবর্তীতে কি করবে। ভালো থাকবেন আপনারা, ভালো থাক। ম্যাডাম গাড়ি চলে আসছে, চলেন। চলো।